पुष्पा पुष्पाराज झुकेगा नहीं साला। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি পুষ্পা টু এর টিজার চলে এসছে, যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম। পুষ্পা টু কবে আসবে কবে আসবে কবে আসবে, টিজার কবে আসবে টিজার কবে আসবে কবে আসবে, তো ফাইনালি চলে এসছে টিজারটা। তো একটা কথা প্রথমেই বলে দেওয়ার, যেটা হচ্ছে পুষ্পা টু এর টিজার তো চলে এসছে। এর আগেও একটা পুষ্পা টু এর একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপ একটা কিছু এসছিল। হুম। যেটা কিন্তু মানে একটু লেন্দি ছিল এবং যেখানে বিল্ড আপ কিন্তু ভালোভাবে দেওয়া ছিল। তো পুষ্পার যে টু এর যে প্রথম যে টিজারটা এসেছিলো সেটা আমার কাছে মানে অনেক 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 বেটার লেগেছিল। কারণ অনেকটা কিছু ওখানে বিল্ড আপ দেওয়া ছিল, যে মানে মানে অনেক কিছু দেখানো হয়েছিল ওখানে। কিন্তু এই পুষ্পা টু এ যে এই যে এখন যে আজকে যে টিজারটা এসছে, আমরা এটার জন্য হয়তো অনেক ওয়েট করছিলাম, যে হয়তো ভেবেছিলাম যে বেটার কিছু বা অনেক কিছু পাবো, কিছু ডায়লগস থাকবে। তো এর মধ্যে কিন্তু কোনো ডায়লগ নেই। ঠিক আছে, তো পুষ্পার যে সেই রুদ্র রূপ ধারণ করা যেটা একটা দেখেছিলাম আমরা, ঠিক আছে, সেই বেশ, ঠিক আছে, সেইটার ওপরই ফোকাস করে জিনিসটা করা হয়েছে ডিজাইন। ঠিক আছে, এটাকে অনেক একদম গ্র্যান্ডিয়ার অনেক বাড়া হয়েছে, লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে। মানে ডিটেলিং এবং মানে স্ক্রিন প্লে মানে দারুণ দুর্দান্ত, মানে দেখতে দুর্ধর্ষ লাগছে। আর যখন এর সাথে বিজিএমগুলো বাজছে, সেটা আরও আরও বেশি সেটাকে এলিভেট করছে, মানে দুর্দান্ত যে লাগছে এটা। তো আমার সত্যি কথা বলতে কি, এটা হয়তো এক্সপেকটেশন আমার বেশি ছিল, ভেবেছিলাম যে অনেক কিছু দেখতে পাবো সেখানে, আরও আদার্স যে ক্যারেক্টাররা আছে সেই ক্যারেক্টার সম্পর্কেও কিছু না কিছু জানতে পারবো। তো অনেক ডায়লগসও থাকবে, ডায়লগস বাজি, ঠিক আছে, কিন্তু ওইগুলো কিছুই এর মধ্যে নেই। রেদার আমি এটাকে টিজার তো বলা হয়েছে, এটা এটা ওয়ান কাইন্ড অফ গ্লিমসই বলতে পারি আমি এটাকে। একটা প্রপার যে টিজার যেটা জেনারেলি আমরা দেখি, তো এটা কিন্তু সেরকম নয়। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এই যে পুষ্পার যে এই বেশ, ঠিক আছে, এইটা আমরা অলরেডি আগে দেখে ফেলেছি। পুষ্পা টু এর যখন প্রথম টিজারটা এসেছিল, তারপরেই যে এই পোস্টারটা একটা এসেছিল, যে আল্লু অর্জুনের ওই মানে বেশ ওরকম আর কি লুক। হুম। যদি ওটা ওই টাইমে না রিভিল হতো, যদি ওটা আজকের দিনে দাঁড়িয়ে যদি টিজারের মাধ্যমে রিভিল করা হতো, তাহলে এই পুষ্পা টু এর যে ক্রেজ, যে শকিং যে ব্যাপারটা, এটা হাজার গুণ বেড়ে যেত। ভাবুন না, আমরা অলরেডি এই লুকটা দেখে ফেলেছি, তাই জন্য আমাদের কাছে সেটা ওই শকিং ব্যাপারটা কিন্তু আর পাইনি, সেই সারপ্রাইজ ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা আসেনি, কেন অলরেডি আমরা দেখে ফেলেছি ওটা। কিন্তু যদি ওটা না দেখতাম তখন, ওই লুকটা যদি না রিভিল করা হতো, ওই লুকটা যদি ফাইনালি টিজারের মাধ্যমে আজকে রিভিল করা হতো, তাহলে এটা মানে পুষ্পা টু এর ক্রেজ মানে অনেক গুণ বাড়িয়ে দিত। আর তবে এই যেটা পেয়েছি সেটাকে আমি ডেফিনেটলি খারাপ তো বলতে পারবো না, কারণ আল্লু অর্জুনের স্টাইল সোয়াগ, ওরে বাপ রে বাপ। সুকুমারের রাইটিং, মানে যখন এক একটা জিনিস না দেখছি, মানে কি লাগছে, মানে দুর্দান্ত লাগছে। মানে মনে হচ্ছে কবে দেখবো কবে দেখবো, মানে 15th অগস্টটা কবে আসবে। 15th অগস্ট মানে জাস্ট হলে আগুন লাগবে। আই ডোন্ট নো, পুষ্পা টু এর সাথে হয়তো সিঙ্গাম এগেনও রিলিজ করবে। আমার মনে হয় না ওটা ধোপে টিকবে। মানে অজয় দেবগন, অক্ষয় কুমার, তারপর হচ্ছে অর্জুন কাপুর, টাইগার শ্রফ, কারিনা কাপুর, মানে এতজন মিলেও আমার মনে হয় না ওটাকে সেভ করতে পারবে। রোহিত শেট্টি সিনেমা হোক আর যাই হোক, সিঙ্গাম এগেন আমার মনে হয় না খুব বিরাট কিছু ব্যবসা করতে পারবে, যতটা মানে করা উচিত। আমার মনে হয় না করতে পারবে, যতই বড় বড় স্টার কাস্ট হোক। কিন্তু আল্লু অর্জুন একাই খেয়ে নেবে। পুষ্পার নাম যখন জুড়ে গেছে, 15th অগস্ট যখন আসছে, তাহলে ও মানে অন্য কোনো সিনেমা আমার মনে হয় না বিশাল বিশাল কিছু একটা ব্যবসা করতে পারবে। বাট পুষ্পা টু এর টিজার এটা মানে যেটা দিয়েছে আমাদের, যেটা লেগেছে, সেটা সত্যি বলছি প্রত্যেকটা জিনিস আমার কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা হয়তো বেটার লাগতো, মানে আরও ভালো লাগতো যদি আরও কিছু আমরা দেখতে পেতাম অ্যাডিশনালি, যেটা অলরেডি আমরা আগে দেখেছি, কিছু না কিছু বিল্ড আপ দেওয়া হয়েছে একটা দেখেছিলাম ফার্স্ট টিজারটা, কিন্তু এটা আমরা পাইনি। বাট যেটা পেয়েছি সেটাকে তো আমি ডেফিনেটলি খারাপ তো বলতে পারবো না, এটা খুবই ভালো লেগেছে। তো ইগারলি ওয়েট করে আছি এর ট্রেলারের জন্য এবং সিনেমাটার জন্য, কবে সিনেমাটা থিয়েটারে আসবে। জাস্ট আগুন লেগে যাবে বস, আগুন লেগে যাবে থিয়েটারে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর টিজার তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। টাটা।